আচ্ছা, এমনটা কি প্রায় হয় যে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই হুট করে মনটা একদম ভারী হয়ে গেল? মানে সবকিছুই তো ঠিকঠাক চলছে, তবুও কোত্থেকে যেন একটা বিষণ্ণতা এসে আপনাকে ঘিরে ধরে? এই অদ্ভুত অনুভূতিটাই হলো অবচেতন বিষণ্ণতা, আমাদের মনের এক ধরনের গোপন কান্না। চলুন আজ এই কান্নার ভাষাটা একটু বোঝার চেষ্টা করা যাক। এই প্রশ্নটার সাথে আমরা অনেকেই পরিচিত, তাই না? হঠাৎ করে মন খারাপের একটা ঢেউ এসে সবকিছু কেমন যেন এলোমেলো করে দেয়, অথচ আপনি অনেক ভেবেও বের করতে পারেন না যে ঠিক কী কারণে এমনটা হচ্ছে। এটা যতটা সাধারণ একটা ঘটনা, ঠিক ততটাই কিন্তু বিভ্রান্তিকর। আর অনুভূতিটা ঠিক এভাবেই আসে। হঠাৎ করেই মেজাজটা খিটখিটে হয়ে যায়, বুকের ভেতরটা কেমন যেন ভার ভার লাগে, চারপাশের সবকিছু কেমন যেন ফ্যাকাশে মনে হয়। একটা নীরব বিষণ্ণতা, কোনো কারণ ছাড়াই মনে জেঁকে বসে। এই অনুভূতিটাকে চেনাটা খুব জরুরি, কারণ এর পেছনে প্রায় একটা গোপন বার্তা লুকিয়ে থাকে। তো এটাই হলো $1,000,000 প্রশ্ন। যদি কোনো খারাপ ঘটনা নাই ঘটে, যদি জীবনে সবকিছু মোটামুটি ঠিকঠাকই চলে, তাহলে এই হঠাৎ বিষণ্ণতা কেন আসে? এর উৎসটা ঠিক কোথায়? চলুন, এই রহস্যটাই আজ আমরা একটু উন্মোচন করার চেষ্টা করি। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের মনের অনেক গভীরে একটা অংশে, যেটাকে বলা হয় অবচেতন মন। এটা হলো আমাদের মনের সেই স্তরটা যেখানে আমাদের সব চাপা দেয়া আবেগ, হয়তো ভুলে যাওয়া কোনো স্মৃতি আর নানা অপূর্ণ চাহিদাগুলো জমা হতে থাকে। আমরা সাধারণত এর অস্তিত্ব টের পাই না, কিন্তু এটাই কিন্তু আড়াল থেকে আমাদের অনুভূতি আর আচরণকে নিয়ন্ত্রণ করে চলে। তাহলে আসল কথাটা কি দাঁড়াচ্ছে? এই যে আমরা বলি কারণ ছাড়া মন খারাপ, আসলে ব্যাপারটা মোটেও কারণ ছাড়া না। এটি আমাদের অবচেতন মনের পাঠানো একটা জরুরি সিগন্যাল বা সংকেত। যখন আমাদের মন সরাসরি আমাদের সাথে কথা বলতে পারে না, তখন সে এই অনুভূতির মাধ্যমে আমাদের মনোযোগ টানার চেষ্টা করে। তার মানে এই বিষণ্ণতাকে একটা সমস্যা হিসেবে দেখলে চলবে না, বরং এটাকে একটা বার্তা হিসেবে দেখা যেতে পারে। এটা কোনো হুট করে আসা এলোমেলো অনুভূতি নয়, বরং আপনার ভেতরের সত্তার সাথে আপনার সচেতন মনের এক নীরব কথোপকথন। খুব সুন্দর একটা উপমা আছে এর জন্য। একে বলা যেতে পারে মনের গোপন কান্না। একবার ভেবে দেখুন, একটা ছোট শিশু যখন কথা বলতে পারে না, তখন সে কি করে? কান্নার মাধ্যমেই তো তার খিদে বা কষ্টের কথা জানায়, তাই না? আমাদের অবচেতন মনও কিন্তু ঠিক সেভাবে এই বিষণ্ণতার মাধ্যমে এমন কিছু জানাতে চায় যা আমরা সচরাচর বুঝতে পারি না। আচ্ছা, তাহলে যে মন খারাপের কারণ আমরা জানি, সেটার সাথে এই অবচেতন বিষণ্ণতার পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, যখন আমাদের সচেতনভাবে মন খারাপ হয়, ধরুন কারো সাথে ঝগড়া হলো, আমরা কারণটা পরিষ্কার জানি। কিন্তু অবচেতন বিষণ্ণতার কারণটা থাকে পর্দার আড়ালে, লুকানো। এর উৎসটা বাইরের কোনো ঘটনা নয়, বরং আমাদের ভেতরের কোনো অপূর্ণ চাহিদা বা অমীমাংসিত আবেগ। তাহলে এই গোপন কান্না ঠিক কি বোঝাতে চায়? কি হতে পারে এর মানে? এটা হতে পারে অতীতের কোনো চাপা কষ্ট যা এখনো সারেনি, বা এমন কোনো মানসিক চাহিদা যা পূরণ হচ্ছে না। অনেক সময় এটা ভেতরে ভেতরে বাড়তে থাকা মানসিক চাপ বা বার্নআউটের প্রথম লক্ষণও হতে পারে। কিংবা এমনও হতে পারে আপনার জীবনটা এমন একটা পথে চলছে যা আপনার ভেতরের মূল্যবোধের সাথে মিলছে না, আর আপনার মন আপনাকে পথ পরিবর্তনের জন্য সংকেত দিচ্ছে। সুতরাং যখনই এই ধরনের অনুভূতি আসবে, সেটার সাথে যুদ্ধ করার বা জোর করে মন ভালো করার চেষ্টা করার কোনো মানেই হয় না। এতে বরং হিতে বিপরীত হতে পারে। আসল কাজ হল একটু থেমে এই অনুভূতির পেছনের বার্তাটা শোনার এবং বোঝার চেষ্টা করা। কিন্তু প্রশ্ন হল, এই বার্তাটা শুনবেন কিভাবে? এর জন্য ৩টা খুব সহজ ধাপ আছে। প্রথমত, অনুভূতিটাকে স্বীকার করুন। একে তাড়িয়ে না দিয়ে শুধু মেনে নিন যে হ্যাঁ, আমার এখন খারাপ লাগছে। দ্বিতীয়ত, নিজেকে আলতো করে জিজ্ঞাসা করুন, আমার ভেতরের কোন অংশটি এখন একটু মনোযোগ চাইছে। এবং তৃতীয়ত, উত্তর খোঁজার কোনো চাপ ছাড়াই চুপচাপ নিজের সাথে কিছুক্ষণ সময় কাটান। হতে পারে একটু শান্ত হয়ে বসলে বা নিজের অনুভূতিগুলো কোথাও লিখলে উত্তরটা আপনি নিজেই পেয়ে যাবেন। দিন শেষে মূল কথাটা হলো, এই কারণহীন মন খারাপ আসলে আমাদের শত্রু নয়, একদমই নয়, বরং এটা আমাদের ভেতরের একজন পথ প্রদর্শকের মতো, যে কিনা আমাদের দেখিয়ে দিচ্ছে কোন জায়গায় একটু যত্ন বা মনোযোগের প্রয়োজন। এটা আসলে নিজেদের আরও ভালোভাবে চেনার এবং বোঝার একটা দারুণ সুযোগ।
তাই পরের বার যখন কোনো কারণ ছাড়াই হুট করে মনটা ভারী হয়ে উঠবে, তখন বিরক্ত না হয়ে বা ভয় না পেয়ে একটু থামুন আর নিজেকে শান্তভাবে শুধু একটা প্রশ্ন করুন, আমার মন আমাকে ঠিক কী বলার চেষ্টা করছে। বিশ্বাস করুন, এর উত্তরটা হয়তো আপনার জীবনকে আরও সহজ আর সুন্দর করে তুলতে পারে।